বাবা, হঠাৎ করে আমার বাড়ি না বলে ফট করে চলে আসলে যে? কোনো অসুবিধা হয়নি তো? না আমার মেয়ে তোমার কিছু বলিছে? অত কথা বলার সময় নেই, তাড়াতাড়ি ব্যাগপত্র গুছান আর আমার সাথে চলেন। মানে বুঝলাম না, কি হয়েছে ব্যাপারটা খুলে বলো তো। আমার মনে বিশাল ভয় লাগছে। আমার পরি কিছু করেনি তো? না না, পরি কিছু করেনি, কিন্তু আপনার সাথে অনেক বড় একটা ট্র্যাজেডি হতে চলতেছে। মানে বুঝলাম না। ওই নারকেল বেগম আর ওই কটকটি ফটকটি ওরা সবাই মিলে আপনাকে এখন তুলে নিতে চাইছে। তুলে নিতে চাইছে মানে? আর কটকটি তো ভালো ছেলে, ও কেন তুলে নেবে? ভালো মন্দ বিচার করার সময় নেই, আপনি চলেন, তারপর বাড়ি গিয়ে সব বলছি। কিন্তু বাবা, কালকে যে কোচিং এ আমার এই পরীক্ষা আছে। ও সে পরীক্ষা দেখা যাবে, আর দরকার হয় আমি আপনাকে ওই স্কুলে কলেজে ছেড়ে দেবো, ওসব ছাড়েন, চলেন তাড়াতাড়ি চলেন। আমি কিছু বুঝে পাচ্ছি না। আর বলবেন না, ওই যে পরীর যেখানে বিয়ে ছিল না আগে, সেখান থেকে ওই বাড়ি থেকে লোক আছে পরীর এখন নিয়ে যাওয়ার জন্য। কি বলছো? ওখানে তো ডিভোর্স ফিভোর্স হয়ে গেছিল, ওখান থেকে আর নিতে আইছে মানে? আর বলবেন না, ওরা বিশাল শয়তান মানুষ। মানে এখানে ওখানে টাকা পয়সা খাওয়াইয়ে যে ডিভোর্স হয়েছিল, সে ডিভোর্স ক্যান্সেল করাই দিয়েছে। এখন আমার কাছ থেকে পরীরে নিয়ে যেতে যাচ্ছে। পরী তো যেতে চাইছে না, তবু এখন ওরা জোর জবরদস্তি করবে। আর সব থেকে বড় কমজোরি হচ্ছে আপনি। আপনাকে যদি তুলে নেয়, তখন আপনাকে দিয়ে পরীকে ব্ল্যাকমেল করাতে পারে। ঠিক 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 বলিস। এর আগেও তো আমার সাথে অনেকবার এইসব ঘটনা ঘটিছে। আমি নির্ঘাত যে আমারে উঠায় নেবে। তাহলে আপনি যখন জানেন, তাহলে আর লেট করার দরকার কি? তাড়াতাড়ি কেতা কম্বল ধরেন আর চলেন। দাঁড়াও বাবা, পট করে ব্যাগটা নিয়ে আসি। বাড়িতে কেউ আছেন? ছোট বাবা কথা বলে না, আমার মানে ধরতে আইছে। চলো পেছনের বাচ্চাতে বেরোয় যাই। চলেন। কেন দরজা খুলবেন না দরজাটা ভাঙবো? আরে অত কথা না বলে ঘাইতে দরজায়। এই তো দরজা খোলাই আছে। কই বাড়িতে কেউ আছেন? ওই প্রফেসর, বাড়িতে আছিস নাকি? পিছন দিকে যাই দেখতো। মালটা মানে কলেজে গেছে। কলেজে গেলে দরজা খুলে রেখে যেত নাকি? তাও তো কথা। কাজ করিস কি উপর দিক তাকায় নাকি? হ্যাঁ, পিছন দিকে গেছেন, একটু দেখে আসি। কই আছে? পিছনের দরজা খোলা, মনে হয় কি পালাই গেছে। তাহলে এখনই পালাইছে হয়তো আমার কথা শুনে। তার জন্য বলিছি কাজটা আমার হাতে ছাড়িয়ে দাও, তা না। কেন, তুই হলে কি করতিস? কথা আমার মত মতন। এই কাজ করতে করতে চুল দাড়ি সব পাকিয়ে গেল, আর তুই আমার বুদ্ধি দিচ্ছিস? গেল তো, হাতেতে 50,000 টাকা গেল তো। ঘন কথা বলিস না, কেবলই বেরোইছে হয়তো। চল। হ্যাঁ, তোমার মতন হাঁটে হেঁটে যাচ্ছে, তারা গাড়ি ঘোড়া না নিয়ে গেছে। এইসব ছেলেপেলে নিয়ে এসব কাজ করা যায় না, অত ভাড়ার লোকের সাথে কাজ করা ভালো আছে। বলেছিলাম যে তুমি সামনেতে যাও, আমি পিছনে যাই, তাহলে তো ধরা পড়তো নাকি? হয়েছে হয়েছে, অনেক জ্ঞান মারিস, আর জ্ঞান মারি না, তাড়াতাড়ি চলো। চলো কি হাঁটে হেঁটে যাবো নাকি? কবে তো বলেছি একটা টাকা পয়সা দাও, একটা স্কুটি কিনি। হ্যাঁ, এখন স্কুটি থাকলে দৌড়ে ধরতে পারতাম না? হাতে নয় পয়সা করি, উনি আমার চান ধরি। পয়সা করে থাকবে কি? সব তো পয়সা দিয়ে ওই মদ গিলে সব সাই করে দাও। দেখা, এই আমার নামে যা বলবি বলবি, আমাদের নামে কিচ্ছু বলবি না। বাবা, বড় সত্যবতী হয়েছে। ঘন কথা বলিস না, চল তাড়াতাড়ি দৌড়ে চল, ধরতে পারিনি কি? যাও তুমি দৌড়িয়ে। এরকম কলি পারে নারকেল বেগম আর আমাদের কাজ দেবে? ও সারা তোমার সাথে আমি কাজও করবো না। নারকেল বেগমের বলিয়ে দেবো যে বাবার আলাদা পার্টি, আমার আলাদা পার্টি। বাবারে বুক করো, নয়তো আমারে বুক করো। এই তোমার সাথে আমি কাজ করবো না। মুখ সামলায় কথা বলবি, কিন্তু একদম মুখে কিন্তু গুতো মেরে একদম হুতো করে দেবো। হ্যাঁ ঠিকই বলেছি, তোমার সাথে কাজ করে কোনো মজা নাই। শালা আমার কথা শুনবা না, তুমি তোমার মতন কাজ করবা। বড় মাতুব্বর হয়ে পড়িস না। ঘন কথা না বলে চলো, ধরা যায় নাকি দেখি। চল, আজকে তো দৌড়ে ধরতে পারলি, এই টাকা দিয়ে তোর বাইক কিনে দেবো। সত্যি বলছো তো? সত্যি না তাই কি মিথ্যে বলছি নাকি? কথার খেলাপ করবা না তো? না না, তোর একটা বাইক কিনেই দেবো। তোমার মদের দিব্যি খাও। এক কাজ করবানি, 2,000 টাকা মাত্র জন্য রাখবানি, আর বাকি সব তোর দেবানি। সত্যি তো? আরে হ্যাঁ। তুমি বুঝবা না, বাইক থাকলে কত কাজে আমাদের সুবিধা হইতে জানো? হ্যাঁ, কতবার ধারা পড়তে পড়তে বেঁচে যাই। হ্যাঁ, আর কতবার ধরা খাইয়ে যাই, কিসের জন্য? এই বাইক ফাইক থাকলে এবার কোনোদিন ধরা খেতাম না। ওই ঘন কথা না বলে তুই চলবি নাকি? তুমি সামনে দাঁতে বেরো, পিছন দাঁতে বেরোচ্ছি। শালা পাগলা খাবা, বাড়িতে লোক চলে গেছে, এখন সামনে পিছনে দেওয়ার দরকার কি? এক ধাতে বেরোলেই হয়। এসব ছেলেপেলে নিয়ে কাজে নামতি নাই, আর কি বলবো। গেল তো, হাতে তো 50,000 টাকা গেল তো। কি বলছো মা? হ্যাঁ, আমার বাবা আসছে। হ্যাঁ, বিয়াই আসে। বলছি কি মা, শোনো, তোমার বাবাকে বুঝতে দিও না যে তোমার বাবার সামনে বিপদ। বলছি আমার বাবার কিছু হবে না তোমার? কিচ্ছু হবে না, আমি তো আছি নাকি? আপনি ভরসা এখন আমাদের। চাপ নিও না মা, সব ঠিক হয়ে যাবে। আমি এক কপালপুরি মা, যেখানে যাই সেখানে ঝামেলা বাঁধে। আরে বাবা, তুমি কপালপুরি না। কপালপুরি হলে তোমার পিছনে কি এত লোককেও লাগতো? দেখো, তোমার পিছনে প্রথম পাদু লাগিছে, তারপরে ওই যে ওই কি জানো নাম, রাজ লাগিছে, আমার ছেলে লাগিছে, লাস্টে তুমি আমার ছেলের বউ হয়েছো। তারপরে তুমি হচ্ছে একটা ভদ্র মেয়ে, একটা লক্ষ্মী মেয়ে, যারা নেওয়ার জন্য সবাই পাগল হয়ে রয়েছে। কে জানে মা, আমি কিছু বুঝে পাচ্ছি না। ঠিক আছে মা, তোমার যে কথাটা বললাম সেটা মাথায় রেখো। তোমার বাবা যেন বুঝতে না পারে যে সামনে বিপদ। এরকম বললে আমারই তো মন খারাপ হয়ে যায়। কিচ্ছু হবে না, আমি বেঁচে থাকতে কিচ্ছু হবে না। তুমি খালি দেখো এখন আমরা কি করি। আর তুমি এইভাবে ভেঙে পড়ো না, তুমি হচ্ছে এখন আমার শক্তি। তুমি যদি বুদ্ধি না দাও, তাহলে আমি কি করে চলবো মা? ঠিক আছে, আপনি টেনশন নেবেন না। আসো, খাওয়া দাওয়া করে নাও। না না, বাবা আসুক, তারপরে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে। কি যে জ্বালায় পড়েছি তা বলার বাইরে। বাবা আসছে, কি মজা। যে করি ভালো লাগে না, ভাবছি আবার আমার গদিটা আমার কাছ থেকে ছিনিয়ে না নেয়। কি গো স্বামী, কি ভাবছো? আর বলো না গিন্নি, মনে বড় ব্যথা। টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। কি করে টেনশন না করে পারি বলো? এখন যে আমার সামনে বড় বিপদ, আমার তো সব বিষয় সম্পত্তি সবকিছু হাতায় নেবে ওই নারকেল বেগম। অত সোজা না। না গিন্নি, ওই কটকটির মাথায় যা বুদ্ধি, নারকেল বেগমের যা মাথায় বুদ্ধি, ফুটোদের মাথায় যা বুদ্ধি, সবাই মিলে আমার উপর যদি অ্যাটাক করে, আমার তো গদিও থাকবে না, পয়সা করে কিচ্ছু থাকবে না। ভাবছি রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খাতি হবে। চাপ নিও না, সব ঠিক হয়ে যাবে। তুমি এক কথাই বলো, চাপ নিও না, সব ঠিক হয়ে যাবে। শোনো, আমার কথা মতন যদি চলো না, তাহলে কিচ্ছু হবে না, আমরাই জয়ী হব। কি করে?
শোনো, তুমি হচ্ছে এমএলএ, কিন্তু তোমারে চালাবো আমি। তুমি সামনে মাথায় থাকবা, পিছনে সব বুদ্ধি হবে আমার, আমার বৌমার। বুঝতে পেরেছো? তোমাদের দুজনের বুদ্ধিতে কাজ হবে না, অনেক বড় বড় মাথার দরকার। তাহলে কি বলছো, লোক হায়ার করবো? লোক তো হায়ার করার দরকার, কিন্তু আমার কাছে কি লোক আসবে? আসবে না কেন? তুমি তো ক্যাবলা। তুমি যদি মানুষের পটাতে না পারো, তাহলে কি করে এমএলএ হলে? আমি তো বুঝলাম না। মানে বুঝলাম না। শোনো, প্রত্যেকটা মানুষের কমজোরি খুঁজতেই হবে। কমজোরি যদি খুঁজতে পারো, তাহলে দেখবা জয়ী হবা। বুঝলাম না ঠিক। আরে কটকটি, ওর কমজোরি হচ্ছে ওর এই ঠাকুমা। তো ঠাকুমার কোথায় খুঁজে পাবো? শোনো, প্রথমত জানতে হবে কটকটি আমাদের বাড়ি আইসে কিসের জন্য। তারপরে জানতে হবে ওর ঠাকুমার বাড়ি কোথায়, ওর ঠাকুমা কোথায় আছে। এই দুটো জিনিস জানতে পারলে এই বিষয়ে আমরা জিতে গেলাম। মানে তুমি বলছো আমাদের জিতার চান্স আছে? 100% আছে। কি করে? তুমি যদি আমার এমএলএ বানাও, তাহলে আমি মোটামুটি বুদ্ধি দেবো তোমার, নাই তো দেবো না। আরে বাবা, তুমি এমএলএ, কিন্তু সিটি বসে থাকবো আমি। আজকে থেকে তুমি যা বলবো আমি তাই করবো। তাহলে দেখো আমি কি করি। কি করবা? অত শত তোমার বলে কাজ করা যায়? যা করবা করো, আমার মান সম্মান যেন যায় না, সেটা তুমি মাথায় রাখো। এইবার দেখবা আমার চাল। অনেক তো দেখেছি তোমার চাল, আর এবার নয় দেখলাম। যে করে হোক গিন্নি, আমার গদিটা বাঁচাও। মা, 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 বড্ড অনর্থ হয়ে গেছিল। অনর্থ হয়ে গেছিল মানে আমার শ্বশুর মশাইকে আনতে গেছি। ও মা, আমি যার 5 মিনিটের ভিতরেই অন্য লোকরা আইছিল কিডন্যাপ করতে। হ্যাঁ বিয়ান, আর একটু হলেই আমার ধরে নিয়ে যেত। দেখেছিস বাবা, পরি যা বলিছে তাই হয়েছে। ঠিক বলিস। বলছি মা, আমাদের পিছনে এইভাবে উঠে পড়ে লাগিয়েছে কেন আমি বুঝতে পারছি না। সবকিছুর সমাধান এখন আমি করব, তুই টেনশন করিস না। বুঝলাম না। বিয়ান, আমার কপালে কি বড় দুঃখ আছে? কিচ্ছু হবে না বিয়ে, তুমি আমাদের বাড়ি এসে গেছো মানে তোমার জীবন এখন সুরক্ষা, কোনো চাপ নেই। তুমি ঘরের ভিতর থাকো, যাও ওই মেয়ের সাথে দেখা করে খাওয়া দাওয়া করে বসো। আমি একটু কাজ আছে, আমি একটু ঘুরে আসি। কোথায় যাবো মা? আমি এখন কিচ্ছু বলতে পারতেছি না। আমি একটা কাজ করতে যাচ্ছি, কাজটা যদি হয় তারপরে এসে বলবো। বলছি মা, তোমার সাথে আমিও আসি। আমার সাথে আসার কোনো দরকার নেই, আমি একাই 100। বিয়ে, খাওয়া দাওয়া করে নাও, ঠিক আছে? আমি একটু আসছি। হ্যাঁ আচ্ছা বিয়ান। বলছি আমার মেয়ে কোথায়, পরি কোথায়? উপরে আছে, আমি কেবল কথাবার্তা বলে আসলাম। আপনিও যান, মেয়ের সাথে একটু কথা টথা বলে নিন। হ্যাঁ আচ্ছা। কি এরকম ভুন্দার মতন বসে আছো কেন? বিয়ের সাথে একটু কথা বললে না? কি আর বলবো, মন মানসিকতা খারাপ। কেন বিয়াই, কি হয়েছে? আর বলবেন না বিয়াই, আমার যা বিশাল টেনশনে পড়েছি তা বলার বাইরে। মনে হচ্ছে এইবার আর গদিটা থাকবে না। এসব কুলক্ষণের কথা বলিও না। তুমি তো সবসময় আমার এই আশীর্বাদ দাও, আর এখন বলছো কুলক্ষণের কথা বলিয়ে না। ও তো তোমার আমি মনের থেকে বলি না, আর কি মারি বলি। যেভাবেই বলো, অভিশাপটা মনে হচ্ছে এবার খাটিয়েই যাবে। ওইসব পোড়ামুখী এসব কথা বলিও না, বুঝতে পারিস? আমি একটু যাচ্ছি, সাবধানে থাকো, বাড়িতে কোথাও যাবো না। কোথায় যাবো গিন্নি? অত কথার কৈফত আমি দিতে পারবো না, যা বললাম চুপচাপ থাকো। আমি একটু আসছি, কাজ আছে। বলছি গিন্নি, আমার গদিটা বাঁচিয়ে রাখতে পারবা তো? আমি যদি তোমার গদি না বাজাতে পারি, তাহলে আমার নাম চামেলি না, মনে রেখো। ঠিক আছে গিন্নি, ঠিক আছে। কিন্তু একটা কথা মনে রেখো, তুমি উপর দিয়ে এমএলএ হতে পারো, কিন্তু তোমার পিছনে আমি এমএলএ। আমি যা বলবো আমার কথা মতন চলতে হবে। দেখবা টাকা পয়সা গয়না কাটি কিচ্ছুর অভাব হবে না। আচ্ছা। লোকজন ভালোবাসবে, আর লোকের টাকা মেরেও খাবো। যা ভালো বোঝো তুমি তাই করো। বিয়াই, রেস্ট করেন, আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ বিয়ান। বিয়াই আপনারা আর কি বলবো, কপালে যেমন ফাড়া লাগিছে, একটা যাচ্ছে একটা আসতেছে, একটা যাচ্ছে একটা আসতেছে। সব ঠিক হয়ে যাবে, ভগবানের উপর ভরসা রাখো। সেই ভরসাই তো আছি। ছোটবেলাতে কোনোদিন কারোর কোনো ক্ষতি করি নাই। মাঝে মাঝে ওই ঘরকুদির পয়সা একটু খাইছি, হ্যাঁ ওটুক না খালি কি করে পার্টি চলবে বলেন। আর সেরকম কোনোদিন কারোর আমি কোনো ক্ষতি করিনি, কিন্তু ভগবান যে আমার উপরে এইভাবে কষ্ট দিচ্ছে তা আমি বলে বোঝাতে পারবো না। বলছি এমএলএ বাবু, আপনি আমার থেকে অনেক সিনিয়র মানুষ, আপনাকে কথাটা বলা উচিত না, তবুও বলছি। বলেন বিয়াই। বলছি টাকা পয়সা শুধু ইনকাম করলেন, একটু ধর্মকর্ম করেন। আমিও তো ভাবছি জীবন আর কদিন আছে, একটু ধর্মকর্ম করি। আরে বাবা, তুমি এসব কি উল্টোপাল্টা কথা বলছো? জীবন আর কদিন আছে মানে? হ্যাঁ, এখনো তুমি নাতি নাতির মুখ দেখতে পারলে না, জীবন আর কদিন আছে মানে? টেনশনে মনে হয় বেশি দিন বাঁচবো না। মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, তোমার মাথা পাগলা হয়ে গেছে নাকি? যতদিন আমার সাথে কটকটি ছিল না, রাজার মতন বাঁচিছি, রাজার মতন। মনে হয় কি আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। যেই আমার সাথে ধোকা করে চলে গেছে, এখন আমি বড় কমজোর হয়ে পড়েছি। আমি তো আছি, তোমার ছেলে নাকি? তুই তো আছিস, কিন্তু তোর সেরকম বুদ্ধি নেই যে হ্যাঁ আমার বুদ্ধি আর তোর বুদ্ধি মিশিয়ে আমি ভোটে জিততে পারবো। তুমি মার উপর ভরসা রাখো, মা কিছু না কিছু করবে। সেই ভরসাই তো বেঁচে আছি। বলছি বিয়াই, টেনশন করবেন না, একটা না একটা রাস্তা বেরোই আসবে। টেনশন করলে মানুষের জীবনে সবকিছু শেষ হয়ে যায়। সেই অবস্থা এখন আমার হয়েছে, মনে হয় সব শেষ হয়ে গেছে। এরকম কথা বলে না বাবা। আমার মনের ভিতর কিরকম লাগছে তোদের বলে বোঝাতে পারবো না। আরে মনের ভিতরে একটু শক্তি আনো, শক্তি। তুমি একটা এমএলএ, তোমার পাওয়ার কম আছে নাকি? গুলার ডিমির পাওয়ার, কোনো পাওয়ার নাই। দেখিস না, একটা কাজ করতে দারোগারে লাগাইছি, সে দারোগার চাকরি চলে গেল, কিচ্ছু করতে পারলাম না আমি। আজকাল সৎভাবে বাঁচিয়ে থাকতে গেলে কিচ্ছু হয় না। সৎভাবে বাঁচিয়ে থাকো, অসৎ কাজ করো না তুমি? ওই মানে মাঝে মাঝে করি, বেশি করি নে। তাহলে আবার এসব কথা বলো কেন? মুখ ফসকে বেরোয় যায় মাঝে মাঝে। অত ঘন কথা না বলে ভাত টাত খাইতে একটু রেস্ট করো। অত ন্যাকামো দেখাইও না, এমন করতেছে মনে হচ্ছে তুমি ভারী সাধু মানুষ। আরে বাবা সাধু তো না, কিন্তু ভয় লাগতেছে যদি এমএলএ পদের থেকে আমার হাঁটাই দেয়। বলছি চিরজীবন কি তুমি বেঁচে থাকবা? না না। তাহলে সেই ভয় পাও যে একদিন পটল ডাঙায় জাতি হবে, সেই ভয় পাও। এসব এমএলএ ফ্যামিলি ভয় পাও নাকি? চিরজীবন কেউ এমএলএ থাকে? হ্যাঁ, বড় বড় মানুষ এখান থেকে ওখান চলে যায়, হ্যাঁ, তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এইটুকু জিনিস নিয়ে ভয় পাচ্ছে, আর কি বলবো। ঠিক আছে, আজকের তোর ভয় পাবো না। আজকের থেকে তুই আর তোর মা হচ্ছে এমএলএ, বুঝতে পারিস? যা ভাষণ দিচ্ছিস সকালের তে, তোর মা আর তুই মনে হচ্ছে তোরা দুজনই এমএলএ। হ্যাঁ বিয়াই, অত ভয় পাই কোনো লাভ নাই, তুমি একটু শক্ত হও।
ঠিক আছে বিয়াই, তুমি এসে গেছো, এখন আর কিসির ভয় আমার। বলছি হাগুদা, এখন শরীরের অবস্থা কেমন? ভারী তেল তেলে, পাটা ভাঁজ করতে পারতেছি। বাবারে বাবা, বিশাল স্পিডি ঘাস শুকিয়ে যাচ্ছে। আর বলিস না, পাদু এই গাছপাতা লতা পাতা দিয়ে কেটে বানাই দিয়েছে, লাগাইছি, চড়াত করে ব্যথা কমিয়ে গেছে। আমি ভাবিছি কি যদি ব্যথা না কমে, রাত্রে তোমার এই একটু বাংলা পাইল করে খাওয়াবো। সে কথা আর বলতি ভাই, এক কাজে দুই কাজ, রাত্রে একটু দিস কেনে। মাথা খারাপ, পাদু শুনলি পারে আমার বেলনের বাড়ি দেবে না রে, কিচ্ছু বলবে না, জানতেই পারবে না। কোল্ড ড্রিঙ্কসের বোতলের ভিতরে আনি দিলি হবে না, তাই তো? ঠিক বলেছিস। না বাবা, আমি এসব ঝামেলার ভিতর নাই রে। তারপর জানতে পারলি খিস্তি আমারই খাতি হবে না। কিচ্ছু হবে না। আরে ওইসব কথা ছাড়, বলছি সবাই তো আমার দেখতে আসলো, কিন্তু ওই নেদনটা যে দেখলাম না। নেদন কি ছোট্টখাট্ট কাজে গেছে? বিশাল বড় একটা কাজে গেছে। চলে তো আসার কথা হাগুদা এতক্ষণে। ও, আর একটা জিনিস ভুলে গেলাম, স্যার ফোন করেছে। স্যার কিন্তু আসতেছে তোমার দেখতে। ওই আমাদের গ্রামের স্যার? হ্যাঁ। কি ভালোবাসে আমারে বাবা, আমার দেখতে আসতেছে, পায়ে একটু গুলি লাগিছে। এখন বোঝা যাচ্ছে কিটা কিটা মানে ভালোবাসে, যে ভালোবাসে দূর দূরান্ত থেকে দেখতে চলে আসতেছে। কটকটিও কিন্তু বিরাট ভালোবাসে, বলতেই হবে না। সবার আগে ওই আসে আমার জড়াই ধরিছে। হ্যাঁ, আমরা তো তোমার জড়াই টড়াই ধরতে পারি না, আর কি করবো। আরে বাবা, তোদের কথা কে বলিছে? বললেই তো কটকটি বেশি ভালোবাসে, আমি আর ফুটো দায়িত্বও বাসি না। ওরে, তোরা আমার ভালোবাসিস মানে? তোরা আমার জন্য জীবন পুরো একদম উৎসর্গ করে দিছিস, আর তোদের কথা আর কি বলবো। জেঠু, ও জেঠু। হ্যাঁ আয় বাবা, আয়, ঘরে আমি আছি, বসে আয়। এই যে আমার বাপজান চলে আইছে, আয়। কি শুনলাম তোমার পায়ে নাকি গুলি লাগিছে? আরে লাগিয়ে তো সারিয়েও গেছে, এখন কোনো সমস্যা নাই। বলছি নাদন, তুই যে কাজে গেছিলি সে কাজের কি হলো? কাজের কথা বলিয়ে না, ওসব কাজের ভিতরে যাওয়া খালি খালি কেন? টাকা পয়সা তো ভালোই দেবে, তো কাজে যাওয়া খালি খালি মানে? ওইসব ছল্লিবাজি কাজ আমার আর করতে ইচ্ছা করে না। কি বলছিস? এক সময় তুই তো ছল্লিবাজির মাস্টার ছিলি। না না, এই তো এক সপ্তাহ আগে পাদুদা আমারে চোখে আঙুল দিয়ে দেখাই দিয়েছে কোনটা ভালো কোনটা মন্দ। এখন থেকে আমার মন্দ কাজ করতে ইচ্ছে করে না। কি বলছিস বাপ? তোর কথা শুনে মনে হচ্ছে তুই আর সংসার ধর্ম করবি না, মনে হচ্ছে বৃন্দাবনে চলে যাবি। আরে বলি একটা, তুমি বোঝো আরেকটা। বল কি বলতেছিস? শোনো, যে কাজে তো গেছিস সেই কাজ তো করতে পারিনি। কেন করতে পারিস কেন? তুই যাদের কথা দিছিস 6 মাসের ভিতরে ওদের বৌমারে আবার ওদের বাড়ি পাঠাই দিবি, সে ছিল আর এক কেস। এখন ওই পরি আছে না, পরি যাতে যাচ্ছে না ওই বাড়ি। কি বলছিস? ওই মেয়ের আবার সদ্গতি হলো নাকি? ওর যা কথাবার্তা শুনে আমার যা মনে হলো, ও মনে হয় ওই কিট্টুরি ভালোবাসে ফেলিছে। শোন বাবা, ভালোবাসা দূরের কথা, কটকটির সাথে যেরকম ব্যবহার করিছে মেলে বাচ্চা, ওর ওরকম শাস্তি দেওয়া উচিত। সেটা নয় বুঝলাম জেঠু, কিন্তু আগে আমার অন্যরকম মন মানসিকতা ছিল, এখন না আমি মানুষের কষ্ট দেখতে পারি না। বলেছি ভাইপো চলেই যাবে মনে হচ্ছে বৃন্দাবনে। আরে জেঠু, আমার কথা শোনো তো, আমার কিন্তু একটা জিনিস খটকা লাগছে। খটকা লাগছে মানে? কি বলতে চাচ্ছিস নাদন? আজকে যে একটা কথা বললো কটকটি দাদা, আমার শুনে বিশাল খারাপ লাগিছে। কি বলছিস? কি খারাপ কথা বলিছে? বুঝলাম না বাবা, একটু খুলে বল। এতদিন কটকটি দাদার কথা শুনে মনে হতো ওনার ভিতরে একটা সত্যিকারের মানুষ বসবাস করে, কিন্তু আজকে যা আমি শুনলাম, উনি একটা সংসার ভাঙিয়ে দিতে চাচ্ছে, একটা ভালো একটা মানুষের উপরে বদনাম দিতে চাচ্ছে, শুধুমাত্র ওনার ওই প্রতিশোধ নেওয়ার জন্য। কিরকম? শোনো, আমি যা বলছি এটা পুরো ভুল হতে পারে, কিন্তু আমার মনে যেটা মনে হচ্ছে সেই কথাটা আমি বলছি। কি মনে হচ্ছে বাবা? আমার মনে হচ্ছে কটকটি দাদা আমাদের সাথে কিছু মিথ্যে কথা বলছে। হ্যাঁ, হতেই পারে না। কি করে বুঝলি মিথ্যে কথা বলছে? তোমাদের সাথে কথা বলা খালি খালি, হ্যাঁ, ভালো একটা কথা বলতে চাচ্ছি, আমার উপরে এগিয়ে যাচ্ছ। আরে কটকটির মতন ভালো ছেলে হয় এই পৃথিবীর বুকি? তুই কতদিন ধরে চেনো কটকটি দাদারে? কতদিন? মাসখানেক হবে। কে রে ভাই নাদন, তোর তো খবরই পাওয়া যাচ্ছে না। আসো পাদুদা, তোমার সাথে একটা কথা আছে। কথা তো তোর সাথে আছে, বাতের ব্যথার তেল তৈরি করবো, সে সময়ই পাচ্ছি না যে তোর শিখাবো। হ্যাঁ, তোর মনে হচ্ছে টিকিট কেটে দেখতেই হবে। আরে ওসব কথা ছাড়ো, আমার কিন্তু কটকটিদার উপরে সন্দেহ হচ্ছে। সন্দেহ হচ্ছে মানে? আজকে যেরকম কথা বললো নারকেল বেগমের সাথে মিশে, তাতে আমার মনে হচ্ছে ওনার ভিতরে কিছু না কিছু একটা শয়তানি বুদ্ধি আছে। মানে বুঝলাম না, ওনার কথা শুনে তো এরকম কিছু মনে হয় না। দেখো, আমি পুরোপুরি ভুল হতে পারি, কিন্তু আমার মনে একটা খটকা লাগিয়েছে ওনার কথা শুনে। এরকম কথা? এতদিন ওনার কথার ভিতরে একটা সততা বাস্তব, আজকে যা শুনলাম উনি ভালো মানুষেরও ক্ষতি করতে পারে শুধুমাত্র ওনার প্রতিশোধ নেওয়ার জন্য। ভালো মানুষের ক্ষতি করতে পারে মানে? পরির বাবা কোচিং এ চাকরি করে, তো ওখান থেকে নাকি বদনাম দিয়ে বের করায় নিয়ে আসবে, ওখানে ওনারে নিয়ে টর্চার করবে, টর্চার করায় পরির রাজি করাবে, রাজি করায় ও ওই বাড়ি বিয়ে দেবে। কেন, পরি রাজি না? না না, পরি তো রাজি না। পরি কোনো মতে ওই বাড়ি এখন যেতে চাচ্ছে না। আমার মনে হয় কিট্টুরি সত্যিকারে ভালোবেসে ফেলিছে। ভালোবেসে ফেলিছে? হ্যাঁ, ওর কথা শুনে তাই তো মনে হচ্ছে। আমি পুরোপুরি ভুল হতে পারি। হাগুদা, তুমি এই ব্যাপারটা একটু হাত বাড়াই দেখো। আরে ওদের ঝামেলা ওরা বুঝিবে রাখতো, আমরা ওর ভিতর যাবো কিসের জন্য? ও বললি তো হয় না। এই দেখো, মোচাকলাতে শুরু করে সবকিছু আমরাই করেছি, তো যদি কোনো অঘটন ঘটে যায় বা কোনো যদি পাপ কাজ হয়, সব পাপ আমাদের ঘরে আসবে, সব পাপ ওই পাদুদার উপরে আসবে, বুঝতে পারিস? কথা তো ঠিক বলেছিস। কি বলতে চাইছিস নাদন তুই? বলছি পাদুদা, তুমি কটকটি দাদারে কতদিন চেনো? হয়তো মাসখানেক হবে। আর তোমার দাঁতরে তুমি কদিন চেনো? ঠিক বুঝলাম না। তোমার দাঁতরে তুমি কদিন চেনো? যেদিন দাঁত উঠিছে সেদিন চিনি। তোমার দাঁত যদি সুযোগ পায়, খট করে তোমার জিবরি কামড়ায় ধরতে পারে, পারে কি না? হ্যাঁ পারে তো।
তোমার নিজের দাঁত, তোমার নিজের জীব, তাই তোমার বিশ্বাস করে না। চান্স পালি ঘাচাত করে কামড়ায় ধরে। আর তুমি কটকটির দ্বারে কয়দিন চেনো, তারপরে পুরোপুরি বিশ্বাস করে ফেলছো। আসলে তুমি কি সত্যি জানো ওনার বাড়ি কোথায়, কি ঘটনা ঘটিছে? অন্য তো যা বলিছে আমরা তাই বিশ্বাস করেছি। ওনার বাবা আত্মহত্যা করে মারা গেছে না রোগ হয়ে মারা গেছে, সেসব ব্যাপারে আমরা কোনো ডিটেলস রাখিছি। বাবারে বাবা, নেদন যা কথা বলছিস তো ডিটেকটিভের মতন কথা বলছে। তারপরে এত কিছু তো তলাই দেখিনি। তার মানে তুই বলতে চাচ্ছিস কটকটি যা করতেছে তার ভিতরে ঝোল আছে? আমার তো মনে হয় 100% ঝোল আছে। তুমি বোঝার চেষ্টা করো, আমাদের চেনে না, জানে না, শোনে না। আর আমার সাথে প্রথম ঝগড়া হয়েছে, তুমুল ঝগড়া। হ্যাঁ, পট করে এসে আমাদের বাড়ি হাত পাও জড়াই জড়াই ধরে মাপ টাপ চাইয়ে টাইয়ে মোটামুটি আমাদের ফ্যান ফলোয়িং বানাই ফেলিছে আমাদের কাছ থেকে ওই মোচাকলটা নেওয়ার জন্য। আসল কথা তুমি দেখিছো ওই মোচাকলটা কত টাকায় বিক্রি হয়েছে, কয় কোটি টাকায়? হ্যাঁ, আর আমাদের কাছে কি আছে? কিছু আছে? পরবর্তীতে একবার নষ্ট হয়ে গেছে, আর সেখানে আবার ঠিক করাইয়ে আমাদের কাছ থেকে ফ্রিতে নিয়ে গেল। কিন্তু আমাদের বাড়ির যে টাকাগুলো রাখিছে, তো ওগুলো তো শান্ত না। কি বলিছে শুনিছো? ও টাকা দিয়ে জনগণের মঙ্গল করবে। তত ভালো কথা, অত বিশ্বাস করা কেউই ভালো না। তুমি আগে ডিটেলস বের করো। ডিটেলস তোরই বের করতে হবে। তুই যখন আমার বলিস তাহলে ডিটেলস তোরই বের করতে হবে। কিরকম? তুই আর লাল ব্যাটারি আজকেই বেরোয় পড়। ওনার বাড়ি কোথায় ছিল, ওনার ওই ঠাকুমার খবর নে, ওনাদের গ্রামে যাই খবর নে, কি দেখি ব্যাপার বৃত্তান্ত সবকিছু জানি আমারে বল। তো ওনার তো অ্যাড্রেস আমি জানি না, তুই টেনশন করছিস কিসের জন্য? অ্যাড্রেস আমি দেবো। ওনার আধার কার্ডের নাম্বার দিয়ে মোচাকল আমি একবার চেক করেছিলাম, বুঝতে পারিস? ওই আমার কাছে আছে আধার কার্ডের নাম্বার আর ডিটেলস। ওই তোর আমি আধার কার্ডের ডিটেলস দিচ্ছি, ওই নিয়ে তুই চলে যা। তাহলে এক কাজ করো, তুমি ওই বাতের ব্যথার তেলও কটা বানাই দাও। খালি বেরিয়ে যাবো কিসের জন্য? ট্রেনে জাতি জাতি কটা বাতের ব্যথার তেলও বেঁচে দেবো, ব্যবসা হয়ে যাবে, কলা বেচাও হয়ে যাবে, আর সবকিছু জানাও হয়ে যাবে। এই না হলে তুই আমার ভাই। হ্যাঁ, তুমি এক্ষুনি বানাই দাও, আমি এক্ষুনি বেরিয়ে পড়বো। চল, চলো। হাগুদা, হ্যাঁ নেদন যা বললো ওর কথা যুক্তি আছে, কিন্তু আমার তো মাথা পুরো ঝিন ধরে গেছে। ও যেসব কথা বললো তা তো আমি কোনদিন ভাবতেই পারিনি। আসল কথা, আমরা কাজকর্ম ছাড়িয়ে দিয়ে আমাদের ব্রেনটা একদম জং ধরে গেছে। ঠিক বলিস। আগে যখন মেম্বার সাথে ঘুরতাম কত শয়তানি বজ্জাতি বুদ্ধি আমার মাথায় ঘুরতো, কিন্তু এখন সব জং ধরে গেছে। কিন্তু নেদনের কথা শুনে এখন আবার চালা দিয়ে উঠিছে। বলছি হাগুদা, নেদনের কথা যদি সত্যি হয়, না হওয়ার কিচ্ছু নেই। ওই কটকটির বাচ্চা যদি আমাদের সবাই উল্লু বানায়, ওই মালটা আমি ছাড়বো না। কিন্তু আমাদের কাছে যত টাকা দিয়ে রাখিছে কিসের জন্য সে আমি বুঝতে পারিছি। কিসের জন্য ভাই? মানে আমরা যাতে কোনো সময় ওদের উপর সন্দেহ না করি। কটকটি একমাত্র ভাই পায় নেদন্ডে আর পাদুরি। তার মানে ওই মালের মাথায় অন্য কোনো বড় প্ল্যান আছে। ও অনেক বড় মিশন নিয়ে আইছে। ওর মাথায় তো কিছু কাজ করছে না রে বাবা। বলছি ঢ্যাবনা, ব্যাপারটা হালকা নিলে হবে না। অনেক ভাবনা চিন্তার বিষয় আছে। ঠিক বলিস। মালটা প্রথম এমএলএর সাথে ভারী পিরিত দেখাইছে। হ্যাঁ, আর আমাদের নেদনের সাথে প্রথম ভারী ঝগড়া হয়েছে, পরে ওই এমএলএর সাথে একদম কাট কানেকশন করে দিয়েছে। আমাদের সাথে ভারী পিরিত দেখাচ্ছে, এখন আমাদের সাথে কাট কানেকশন করে দিয়ে ওই নারকেল বেগমের সাথে আবার পিরিত দেখাচ্ছে। বুঝলাম না, ও এখনো আমাদের সাথে কাট কানেকশন করেনি। ওর টার্গেট আমাদের আর ওই নারকেল বেগমের একসাথে কাট কানেকশন করবে। ও জানে আমাদের সাথে যদি কাট কানেকশন করে তাহলে পাদু আর নেদন দুইজনের মাথায় যা বুদ্ধি, ও যে কোনো সময় ওই কটকটিতে মার দিয়ে দিতে পারে। তোরা যে এত ভাবছিস, ব্যাপারটা তো পুরো মিথ্যেও হতে পারে। মিথ্যা হলে তো ভালো কথা, কিন্তু ওটা যাচাই করতে অসুবিধা কি? হ্যাঁ হাগুদা, হ্যাঁ যাচাই করতে অসুবিধা কি? না না, যাচাই করতে কোনো অসুবিধা নেই, কিন্তু একটা মানুষই ফট করে এরকম খারাপ ভাবাটাও ঠিক না। কেন যদি খারাপ না ভাবো তো তার ভিতরে খারাপ গুণটা বেরোবে না, বুঝতে পারিস? আগে মনেতে খারাপ ভাবতে হবে। ওরে তো আমরা বলতে যাচ্ছি না, আগে ওর ভিতরে কি কি কুদৃষ্টি কুকীর্তি আছে সব বের করি, তারপরে ভালো কি মন্দ বিচার করা যাবে। তা ঠিক বলেছিস। আর ওই কটকটি শালা যদি আমাদের সাথে 2 নম্বরই ব্যবহার করে, ওর কিন্তু আমি ওই লুঙ্গি টেনে ছিঁড়ে ফেলাবো বলে দিচ্ছি। মালটা কত শিয়ানা, মোবাইলও ইউজ করে না। যে কথাবার্তা কোথাতে লিক হবে কি না হবে এর জন্য মোবাইলও ইউজ করে না। বললি হবে না হাগুদা, মালটা কোনো প্ল্যানিং নিয়ে আইছে। তাহলে আমাদের সাথে এত পিরিত দেখাবে কেন? নেদন এরকম একটা পয়েন্ট খুঁজে বের করবে আমি তো ভাবতেই পারিনি। তাই তো ভাবছি। আর ফুটো, তুই ইমিডিয়েটলি পাদুরি ডাকে বল ওই মোচাকল বন্ধ করতে বল, তাহলেই দেখতে পারবে খেলা কেমন লাগে। ঠিক বলিস। ওই মোচাকল বন্ধ হয়ে গেলি নারকেল বেগমের ছেঁচা দেবে, নারকেল বেগমের ছেঁচা দিলি নারকেল বেগম এমএলএ এর ছেঁচা দেবে, তারপরে বুঝতে পারবে কার ভিতরে কত গন্ডগোল, কত কীর্তি খেসকেছি। পাদু, হ্যাঁ কাকা, একটু এদিকে আয় তো বাবা। কি হয়েছে? বলছি তুই ইমিডিয়েটলি ওই মোচাকল বন্ধ কর। ও কালকে রাত্রি বন্ধ করে দিছি। ভালো কাজ করেছিস। আর এবার যত টাকার অফার দিক আর যতই যা করুক ও তুই চালু করবি না। মাথা খারাপ, ও আমি কালকে বুঝতে পারিছি যে নিয়ে একটা বিশাল একটা ঝামেলা হবে, তার জন্য আমি কালকে রাত্রি কাট আউট করে দিছি। আর যে যাই বলুক ও জিনিস তুই কিন্তু আর ঠিক করবি না বলে দিচ্ছি। হ্যাঁ বাবা, তুই ওই জিনিস আর ঠিক করবি না। আর তুই কটকটির ব্যাপারে একটু ভাবে চিন্তে দেখ যে নাদন যে কথাগুলো বললো ও কথা কোনো যুক্তি আছে কিনা। নাদন যে কথাগুলো বলিছে যুক্তি আছে, আমি ওগুলো তলিয়ে দেখছি। আমি তো অত কিছু ভাবিনি, তোমরা আমাদের যা বলিছো সেই হিসেবে আমি কাজ করেছি। আর আমি জানি সবসময় তোমরা ঠিকঠাকই করো, কিন্তু এখন নাদন যা বললো তাতে আমার মাথায় একটু টনক নড়িছে। আমি ডিটেলস চেক করছি। তাড়াতাড়ি কর, দেখ ভালো মানুষের ক্ষতি না হয়ে যায়। বাড়িতে কেউ আছেন? কে?
আমি এমএলএ বাবুর বউ। আসেন ভিতরে আসেন। হঠাৎ করে আমাদের বাড়ি এমএলএ বাবুর বউ? বসেন কাকিমা বসেন। না বাবা, আমি বসতে আসিনি। কি মনে করে আমাদের বাড়িতে? বড্ড বিপদে পড়ে আসছি। কেন? আমরা নাকি তোমাদের টাকা নাকি সব চুরি করে নিয়ে আমাদের বাড়ি রাখেছি, এসব কথা বলিছেন। আমাদের নামে এরকম বদনাম দিছেন, কাজটাকে ঠিক করেছেন? শোনেন, তার জন্য আপনাদের বাড়ি আসছি। বড় অসহায়, আমার একদম সবকিছু শেষ হতে চলেছে। কি হয়েছে আপনি খুলে বলেন। আমার স্বামী মানে কি এমএলএ বাবু ইন্দুর মারা বিষ খাইয়ে তার জীবন ত্যাগ দিতে চাইছে। কেন? ওই কটকটিরই কি ভালোবাসিছে, আমার তো বেশি ভালোবাসিছে, জীবনের তো বেশি বিশ্বাস করিছে। সেই মানুষ আজকে আমাদের সাথে এত বড় ধোঁকা করিছে, বলার বাইরে। যে কোনো জিনিসে অতি বিশ্বাস করা উচিত না, সে কথা তো আমিই বলতে আসছি। আপনারা যে কটকটির উপর এত বিশ্বাস করছেন, আপনারাও ধোঁকা দেবে বলে দিচ্ছি। বুঝলাম না। ও আজ পর্যন্ত যাদের যাদের সাথে সম্পর্ক রেখেছে, প্রথমে বিশাল পিরিত দেয়, তারপরে সেখান থেকে সম্পর্ক নষ্ট করে দিয়ে আরেক জায়গায় গিয়ে বাসা তৈরি করে। হ্যাঁ, আমাদের সাথে কি ভালোবাসা, এখন আমাদের চিনতেই পারে না। এমন বিপদে ফেলিছে না, আমরা সামনে পা দিতে পারছি না পিছনে পা দিতে পারছি। কিরকম? যেরকম চলতেছিল আমাদের সংসার ভালোই চলতেছিল। আমাদের জীবনে খালি একটাই দুঃখ ছিল, আমার ছেলেটা ওই পরেরই বিয়ে করতে পারছিল না, সেটাই। কিন্তু কটকটি এসে কি না কি করে আমাদের রাজি করিয়েছে। ওই বাড়ি গিয়ে ভালো সংসারটা ভেঙে ওই মেয়েটাকে ডিভোর্স করায় নিয়ে আমাদের বাড়ি নিয়ে আসছে বিয়ে দেওয়ার জন্য। এখন বিয়েও দিছে, এখন এখানটা আবার নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। উপরের থেকে টাকা পয়সা সব কিছু এমন ভাবে আমাদের ফ্যাসাদে করে দিছে যে এখন যদি নারকেল বেগম আমাদের চাপ দেয় 2-3 কোটি টাকা আমরা কোথা থেকে দেবো? টাকা আমাদের কাছে দিছে, ওই কটকটেই দিছে, সে টাকা আবার গায়েব হয়ে গেছে। এখন আমরা টাকা কোথায় পাবো? যদি কোনো রকম চাপ আসে আমরা তো রাস্তার ভিখারি হয়ে যাব। এমএলএ বাবু মানুষ একটু চড়াও হলে কি হবে, নরম মনের মানুষ। হ্যাঁ, এখন দেখেন টেনশনে ঘুমাতে পারছে না, বলছে ইন্দুর মারা বিষ খাবো, খালি এই কথা বলছে। আচ্ছা, আপনার একটা কথা বলছি, সত্যি সত্যি বলবেন? হ্যাঁ বলো বাবা। আপনি তো এমএলএ বাবুর সাথে সংসার করছেন কত বছর? এই প্রায় 26 বছর হলো। তাহলে আজ পর্যন্ত আপনি এমএলএ বাবুর দেখেছেন কোনো মানে শয়তানি বজ্জাতি? না গো না, কোনোদিন না। আমি সবসময় আমার স্বামীর উপরে চেঁচামেচি করি, কিন্তু কোনোদিন আমার একটা বেশি কথা বলে না, চুপচাপ সহ্য করে। আর ওইসব হাবিজাবি কাজ কিচ্ছু করে না। হ্যাঁ, কিছু টাকা মারিছে লোকের, না হলে কি করে কি টাকা পয়সা হ্যাঁ অ্যাডজাস্ট করে। পার্টিতেও তো অনেক খরচা, যেমন ঘরগুলির পয়সা, হ্যাঁ তারপরে কোনো কিছু কারোর কাজ করে দেওয়ার পয়সা, ওইসব টাকা কিছু খেয়েছে, এটা সত্যি কথা। কিন্তু এমন কোনো কাজ করেছে যে কারণে কোনো একটা অসহায় ব্যক্তির জীবন চলে যায়? না গো না, কোনোদিন না। আমার স্বামী খারাপ হতে পারে, কিন্তু এরকম কাজ কোনোদিন করেনি যে ওনার জন্য কারোর জীবন চলে যায়। সত্যি? হ্যাঁ বাবা সত্যি। বিশেষ নয়, তুমি আমার স্বামীর সাথে কথা বলে দেখো। এখন আপনি আমাদের এখানে আসছেন কিসের জন্য সেটা বলেন। বলছি বাবা, ওই কটকটি যত বড় শয়তান, নারকেল বেগম যত বড় শয়তান, এরা সব মিলে আমাদের উপরে এখন হামলা করছে। আমাদের জীবন পুরো নরক বানিয়ে দেবে। দেখেন আমি কি বলবো, নারকেল বেগমও খারাপ আছে, কিন্তু আজকে আমার বাবাকে বাঁচিয়েছে নারকেল বেগম, আমার কাকাদের বাঁচিয়েছে নারকেল বেগম। কিচ্ছু বাঁচায়নি বাবা, কিচ্ছু বাঁচায়নি। স্বার্থ ছাড়া মানুষ কিচ্ছু করে না। তুমি এই মুচাকল ঠিক করে দিছো না, সেই মুচাকলের মনে করো ওরা একটু তোমার জন্য একটু মানে উপকার করিছে। যাই হোক, আমাদের উপকার তো করিছে। দেখো বাবা, আমাদের যতটা ক্ষমতা আমরা ততটাই উপকার করতে পারবো, কিন্তু আপনার স্বামী যে আমাদের বাড়ি পুলিশ পাঠিয়েছে টাকা পয়সা ওসুল করার জন্য, সেটার কি হবে? আমার স্বামী পাঠায়নি, তাহলে কে পাঠাইছে? আমি পাঠাইছি। আপনি পাঠাইছেন, আর আপনি এখন আমাদের বাড়ি সাহায্য চাইছেন? আমার চারিদিকের দরজা বন্ধ হয়ে গেছে বাবা। আমি আমার স্বামীকে বলেছি যে করি হোক আমার 3 কোটি টাকা তুমি ফিরাই দাও। তার জন্য আমার স্বামী কোনো উপায় না পেয়ে দারোগাবুরি বলিছে যে তোমার 30 লাখ টাকা দেবো, আমাদের টাকা উদ্ধার করে দাও। কিন্তু আমার স্বামী কখনো চাইনি যে তার জন্য কারোর পায়ে গুলি মারুক বা কারোর জীবনে আহত হোক নিহত হোক। এসব তো কথা না, না বললি তো আর এই গুলিটা করতো না। না, এর পিছনে অনেক গুড়ো রহস্য আছে বাবা, আমি সবকিছু জানি না। তুমি একটু হাতায় দেখো বাবা, আমি তোমার কাছে এই জন্যই আইছি। আমি জানি তোমরা পারবা উপকার করতে। আমাদের বাবা কোনো উপকার চাই না, কিচ্ছু চাই না, কিন্তু বাবা আমাদের পিছনে লাগেও না, আমাদের কিচ্ছুর দরকার নেই। আমার ছেলেটারে নিয়ে আমার স্বামীটারে নিয়ে সুখী শান্তি সংসার করি, সেটাই অনেক। আমাদের টাকা পয়সা কিচ্ছুর দরকার নেই। যদি তোমাদের কাছে ওই 3 কোটি টাকা থাকে বা যদি নাও থাকে, আমাদের টাকার দরকার নেই। আমাদের পিছনে লেগো না, আমাদের একটু শান্তিতে বসবাস করতে দাও। দেখেন আমরা কারোর পিছনে লাগি না, আর কারোর ক্ষতিও করতে যাই না, কিন্তু ওই কটকটির কথাবার্তা ভাবভঙ্গি দেখে মনে হয় আমাদের একদম রাস্তার ভিখারি করে ছাড়বে। এমনও তো হতে পারে কটকটির অনেক বড় ক্ষতি তোমরা করিছো। আরে বাবা, ওদের আমরা কোনোদিন চিনি না, জানি না কোন গ্রামের থেকে আসছে, কিচ্ছু জানি না, তো কি করে ক্ষতি করবো? এমনও তো হতে পারে আপনাদের জন্যই কটকটির বাড়ির কেউ মারা গেছে। না না বাবা, এসব কোনোদিন হয়নি, না হবে। কিরকম এরকম গ্যারান্টির সঙ্গে বলছেন হয়নি বা হবে? দেখো বাবা, যতই যা হোক বিয়ের পরের থেকে এমএলএ বাবু আমার সব কথা খুলে বলে, যত যেখানে আকাশ কুকার যা হোক সবকিছু খুলে বলে। আজ পর্যন্ত শুনিনি যে এমএলএ বাবু কারোর জীবনের ক্ষতি করেছে। বললাম তো টাকা পয়সা মারিয়ে খাইছে, এটা সত্যি কথা, কিন্তু কোনোদিন কারোর ক্ষতি করেনি। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আপাতত আপনি এখন আসতে পারেন। ঠিক আছে বাবা, তুমি একটু দেখো, আমাদের পিছনে লেগো না, তাহলে কিন্তু আমরা আর পৃথিবীর বুকে থাকতে পারবো না। আমাদের অবস্থা পুরো ক্যালসিয়াম। তুমি হয়তো রাখতে পারো যে তোমার ভালোবাসা আমরা ছিনিয়ে নিয়ে আসছি,
না না, ওটা ভুল কথা কাকিমা। পরি যাকে ভালোবাসে তার সঙ্গে সংসার করবে, তাতে আমার কোনো দুঃখ নেই। আর ওসব চ্যাপ্টার আমি অনেক আগেই ভুলে গেছি। ওর জন্য আমি কোনো প্রতিশোধ নেবো বা আজ পর্যন্ত নিয়েছি কোনোদিন না। ঠিক আছে বাবা, আমি যা বললাম কথাগুলো একটু ভেবেচিন্তে দেখো। আচ্ছা। আর প্লিজ বাবা, আমাদের উপর বদলা নেওয়ার চেষ্টা করুন না। আমাদের পিছনে কেউ নেই। আমার স্বামী অনেক কষ্ট করে এমএলএ হয়েছে, ঠিক আছে, কিন্তু ওনার কোনো শক্তি পাওয়ার কিচ্ছু নেই। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আচ্ছা বাবা, আসি। কোনো দরকার থাকলে নির্দ্বিধায় আমাদের বাড়িতে চলে এসো। ঠিক আছে কাকা, আমি তো কিছু তাল তুল কিছু খুঁজে পাচ্ছি না। তাল খুঁজতে গেলে তোর প্রথমে একটা কাজই করতে হবে, যে কটকটি যে কথাগুলো বলিছে সেগুলো ঠিক কিনা। সেটা যদি ঠিক হয় তাহলে ভাববো এমএলএর বাচ্চা নির্ঘাত সবকিছু নাটক করে আমাদের একটা ফেঁসা কলে ফেলতে যাচ্ছে। আর কটকটির কথা যদি মিথ্যা হয় তখন আমরা অন্যরকম ভাবনা চিন্তা করে এই জিনিসটারে আর কি ক্লিয়ারিফিকেশন দেবো। ঠিক বলিস। এক্ষণে আমি লাল ব্যাটারি আর নাদন্ডে পাঠাচ্ছি ওই অ্যাড্রেসে। সেখানে গিয়ে গ্রামের লোকজনদের শুনলি পারে বুঝতে পারবে যে কি দেখি হয়েছে কি না হয়েছে। ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি কি দেখি করতে হয় আমি করছি। শোন বাবা পাদু, এমন কোনো কাজ করবি না যে নিরীহ মানুষের উপর যেন কোনো ক্ষতি হয়। না না বাবা, আজ পর্যন্ত করিনি, না করব। সত্যর যেন বিচার হয়। হ্যাঁ একদম বাবা। যে অন্যায় করেছে সেই যেন সাজা পায়। অবশ্যই। নারকেল বেগম আমাদের বাঁচাইছে, ও শয়তান আছে। ও বিটির মাথায় কোনো না কোনো প্ল্যান আছে, বুঝতে পারিস বাবা? তুই তো দেখেছিস আমাদের টাকা কত মারিয়ে খাইছে আর কত আকাশ কুকাশ করেছে। ওই বিটি ভদ্র হবে আমার তো বিশ্বাস হয় না। আর আমাদেরকে বাঁচাইছে কিসের জন্য? সামনে ভোটে দাঁড়াচ্ছে, আমরা যাতে ওনার উপর বিশ্বাস করে আমরা একটু ক্যানভাস করে দিই তার জন্য। এখন এসব বিষয়ে আমি কথা বলবো না, যা বলার পরে বলবো। আগে আমি ডিটেল জেনে নিই। ঠিক বলেছিস ভাইপো, ব্যাপারটা তলিয়ে দেখতে হচ্ছে। যেরকম ভাবছিস সেরকম না, এ অনেক সিরিয়াস কেস। হাগুদা কি বুঝলে? ওরা আমি কি বুঝবো? বড় বড় ব্রেনটালা মানুষই কিছু বুঝতে পারতেছে না, তার আমি কি বুঝবো? আমার তো মনে হচ্ছে এই কেসের ভিতর বড় একটা ঝোল আছে। সে তো আমিও বুঝতে পারতেছি, কিন্তু আগামাথা কিচ্ছু বুঝতে পারতেছি না যে কিডা ভালো কিডা খারাপ, কিচ্ছু বুঝতে পারতেছি না। তার জন্যই তো পাদু এখন ওই লাল ব্যাটারি আর নাদন্ডে পাঠাচ্ছে। এখনই বোঝা যাবে যে কে সত্যি কথা বলছে কি মিথ্যে কথা বলছে। আরে ভাই যে যা বলে বলুক, কিন্তু কোনো সৎ ব্যক্তি যেন কষ্ট না পায়, আমার হচ্ছে সেই একই কথা। সৎ ব্যক্তি তো কষ্ট পাইছে না? কে? তুমি তুমি একটা সৎ ব্যক্তি, তোমার পায়ে যে গুলি লাগিছে এটা তুমি কষ্ট পাইছো না? ওরা আমি কোথাকার সৎ? শালা তিনটে বিয়ে করেছি, আমি কোথায় সৎ রে? আমার যে পাপ করেছি সেই পাপের ভোগ ভক্তি হবে না? এই মরিছে। হ্যাঁ তালি তো আমিও বিয়ে করেছি, আমারও তো পাপের ভোগ ভক্তি হবে। ভাই আমার আর মাথায় টেনশন দিস না, বুঝছিস? আমার কিন্তু বিশাল পায়ে ব্যথা করতেছে। তুমি এই বলতেছো আমার কি করে হাগা লাগিছে, কিন্তু আমি হাঁকতে জানি পারতেছি না টেনশনের গুতোয়। নেদন বড় মুসিবতে ফেলে দিল রে, কিছু বুঝে পারতেছি না। বলছি হাগুদা, আমার মাথায় একটা বুদ্ধি আছে। এখন বাবা তোমার কোনো বুদ্ধি লাগানোর দরকার নাই, বুঝতে পারিছো? একটু সুস্থ থাকো। কি বুদ্ধি আছে শুনি? এই বুদ্ধির কাজটা করলি পারে বোঝা যাবে যে কটকটি আমাদের সাথে ডুপ্লিসিটি করতেছে নাকি ভালো ব্যবহার করতেছে। কি সেটা বলতো? কটকটি বলবো কি, আমরা ভালো একটা জমি পাইছি, এই এক দাগে 30 বিঘে, ওই 3 কোটি টাকা দাম হচ্ছে। তা আমাদের কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে যত জমি হয় সব কিনে ফেলতেছি। তারপরে? কটকটি যদি বলে কেন, তাহলে ভাববো মালটা সত্যি কথা বলতেছে। আর যদি তো তা করে, যদি বলে না ও টাকা অন্য কাজে লাগবে, গরিব মানুষের ভিতরে ভাগ বাটোয়ারা করবো, এসব যদি বলে তাহলে ভাববো ঝোল আছে। কথায় তো দম আছে, কিন্তু ও ধরা পড়িয়ে যাবি না তো? ওরে কি যে বলো, আগে আমি মেম্বারের সাথে ঘুরেছি কম নাকি? সত্যি মিথ্যে করা হচ্ছে আমার কাজ। তুই শালা এরকম সত্যি মিথ্যে করবি আর তোর ছালে সত্যবতী হচ্ছে দেখেছিস, মনে হচ্ছে বৃন্দাবনে চলে যাবে। আর তুই এই আকাশ কুকাশ করবি? আরে সত্যি করতেছি নাকি, এ তো কথাটা বের করার জন্য আমি আর কি মোটামুটি বলবো। বলেই দেখ ভাই, একটা রিস্ক নিয়েই দেখ, যদি কোনো কাজ আসে। ওই দিক দিয়ে ভাইপো খুঁজুক, এদিক দিয়ে আমিও খুঁজি, সত্যি কেটা বলতেছে। ঠিক আছে, রিক্সাটা নিয়ে ফেলা। বলছি পাদুর কাছে জিজ্ঞেস করে নেবো নাকি? ওরে না রে না, ও জিজ্ঞেস করলে বারণ করবে না, তুই জিজ্ঞেস করেই ফেলো ওই কটকটি। চল দেখি তাহলে ওই নারকেল বেগমের বাড়ি যাই। ওই শালার বিটির বাড়ি আমার যেতে ইচ্ছা করে না। আরে বাইরে তো ডাক দেবো, চলো চল তাই। আর আমি এখানে বেশি কি গাপ চলবো নাকি? আমার পায়ে ব্যথা, আমি কোথাও জাতি পারতেছি না, আর তোমরা দুইজনই চলে যাবা। প্রত্যেক কাজ করি বলে কি হাগুদা ডাকিছে, হাগুদার বিশাল মন খারাপ করতেছে, কটকটি তুই তাড়াতাড়ি আয়। তাই ভালো হবে, আমার চোখের সামনে তোরা বলবি কথাগুলো, আমি চুপচাপ শুনবো। বাবা কথা শোনার ভারী ইন্টারেস্ট, এদিকে পায়ে ব্যথা, হাঁটতে যেতে পারবা না, ঘরে বালতি এনে দিতে হবে, আর কথা শোনার ভারী বুঝতার তুমি, আর কি বলবো। কি 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 কথা বলছিস? ঘরে বালতি এনে দিতে হবে? এখন হাঁটিয়ে যদি ভুট্টো খেতে তুই জাতি না পারো, তা ঘরে বালতি এনে দিতে হবে না? মাথা খারাপ, তোরা দুইজন আছিস কিসের জন্য? দুইজনের কান্দে ভাত দিয়ে চলে যাবো, তাই বলে ঘরের ভিতর বালতি দিয়ে হাঁকবো নাকি? বলা যায়। ছি ছি ছি, ফুটো তুই এরকম কথা বলতে পারলি? আমি হলে তো বালতিতেই করতাম, এত কষ্ট করে আবার ভুট্টো খেতে যাবা, তা আবার ঠান্ডার ভিতরে বাবা, ঠান্ডায় সবকিছু কালাই যাবে।